14 ফেব্রুয়ারিকে রাষ্ট্রীয়ভাবে সুন্দরবন দিবস ঘোষণার দাবি। বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন এই স্লোগানকে সামনে রেখে নানা আয়োজনে বাগেরহাটে সুন্দরবন দিবস উদযাপিত হয়েছে। আজ শুক্রবার সকালে বাগেরহাট প্রেস ক্লাবের সামনে থেকে উপলক্ষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। পরে প্রেস ক্লাব অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাট প্রেস ক্লাব ও বেসরকারি সংগঠন সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশন যৌথভাবে এই সুন্দরবন দিবস পালন করে। আলোচনা সভায় বক্তারা বলেন, বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হচ্ছে সুন্দরবন। ঝড় জলোচ্ছ্বাস এলে সুন্দরবন আমাদের রক্ষা করে। সুন্দরবন আমাদের মায়ের মতো আগলে রাখে। সুন্দরবন সংরক্ষিত বনাঞ্চল। এই সুন্দরবনকে রক্ষা করা আমাদের দায়িত্ব। সুন্দরবন জীববৈচিত্র্যে ভরপুর। সুন্দরবনকে নতুন প্রজন্মে জানাতে হবে। বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম, সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম, সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ফরিদুল ইসলাম ও বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের জিলানি হোসেন প্রমুখ। এছাড়া মোংলা উপজেলাতেও সুন্দরবন দিবস পালিত হয়েছে। 2002 সাল থেকে উপকূলীয় বাগেরহাট সহ সুন্দরবন সংলগ্ন জেলাগুলোতে স্থানীয় প্রেস ক্লাব সহ বিভিন্ন বেসরকারি সংগঠন দিবসটি পালন করে আসছে। 2001 সালে খুলনা বিশ্ববিদ্যালয় বেসরকারি সংগঠন রূপান্তর ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা সহ দেশের অর্ধশতাধিক সংগঠন যৌথভাবে সুন্দরবনের সম্পদের সুরক্ষা, পরিকল্পিত ও সুষ্ঠু ব্যবস্থাপনার দাবিতে এবং সুন্দরবনের প্রতি দেশ বিদেশের মানুষের মনোযোগ আকর্ষণের লক্ষ্যে খুলনায় 3 দিনের জাতীয় সুন্দরবন সম্মেলন আয়োজন করে। ওই সম্মেলন থেকে প্রতি বছর 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবন দিবস উদযাপনের ঘোষণা দেওয়া হয়। আয়োজকেরা শুরু থেকে এই দিনটিকে স্থানীয়ভাবে পালনের দাবি জানিয়ে আসছে। সুন্দরবন এটা একটা জাতীয় সম্পদ। সুন্দরবন আসলে বিশেষ করে বর্তমানে বিষ দিয়ে মাছ ধরা, তারপর কিছু সাংবাদিক নাকি সংবাদকর্মী পরিচয়ে বিভিন্ন জেলেদের থেকে টাকা নিয়ে তারপর বিভিন্ন অসৎ উপায়ে বিষ দিয়ে মাছ ধরা বা বিভিন্ন অপকর্মের শেল্টার দিয়ে যাচ্ছেন বা সহযোগিতা করে যাচ্ছেন, এমন অভিযোগও কিন্তু সম্প্রতি একটা পত্রিকায় দেখলাম। তো আসলে জাতীয় সম্পদই না, সারা বিশ্বের মধ্যে 1 নম্বর ম্যানগ্রোভ বন। তো ম্যানগ্রোভ ফরেস্ট, সেই ফরেস্টকে রক্ষার জন্য বিশ্ব কিন্তু এগিয়ে আসবে। বিশ্ব নানানভাবে নানান সময়ে বিভিন্ন সময়ে তারা কিন্তু সুন্দরবন নিয়ে গবেষণা করে।